রাখবো ধরে এই উন্নয়ন আমরা দেশের জনতা, শেখ হাসিনার হাতে আবার দিয়ে ক্ষমতা। কখনো পদ্মা সেতু নিয়ে, কখনো বিদ্যুৎ নিয়ে, কখনো আবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসায় এভাবেই সংসদে দাঁড়িয়ে গান গাইতেন মমতাজ। সংসদের মতো রাষ্ট্রীয় অতি গুরুত্বপূর্ণ স্থানটিকে রীতিমতো গানের আসর বানিয়ে ফেলেছিলেন তিনি। এ নিয়ে গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমের সমালোচনার ঝড় বইলেও এসবকে মোটেও তোয়াক্কা করতেন না বাউল শিল্পী থেকে সংসদ সদস্য হওয়া মমতাজ। কেউ কেউ বলছেন তার এই অতিরিক্ত তোষামোদি আর চাটুকারিতাই তাকে জনগণ থেকে দূরে সরিয়ে দিয়েছে, ফোক সম্রাজ্ঞী থেকে বানিয়েছে স্বৈরাচারের দোসর। অথচ রাজনীতিতে আসার আগেই লোকজ গানের কণ্ঠশিল্পী হিসেবে তুমুল জনপ্রিয় ছিলেন মমতাজ। এক্ষেত্রে আওয়ামী লীগ, বিএনপি কিংবা জাতীয় পার্টি নয়, সব দলের, সব মতের, সব শ্রেণীর মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছিলেন তিনি। পেয়েছিলেন কোকিল কণ্ঠী আর ফোক সম্রাজ্ঞী উপাধি। সর্বাধিক ৭০০ অ্যালবাম প্রকাশকারী হিসেবে গিনেস বুকেও নাম উঠেছিল এই শিল্পীর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তবে সুখে থাকতে ভূতে কেলায় প্রবাদের মতো তুমুল জনপ্রিয় মমতাজের মাথায় জেঁকে বসে এমপি হওয়ার শখ। শেখ হাসিনার সুনজরে পড়ে ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে সংরক্ষিত আসন থেকে এমপি নির্বাচিত হন তিনি। ২০১৪ এবং ২০১৮ সালে একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ ২ আসন থেকে পুনরায় এমপি নির্বাচিত হন। তবে ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে তিনি নৌকা প্রতীক নিয়ে পরাজিত হন। ২৪ জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর অন্য সবার মতো গা ঢাকা দেন মমতাজ। আত্মগোপনে থাকা অবস্থায় ১২ মে সোমবার রাত ১:১২টার দিকে ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয় মমতাজকে। ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে আওয়ামী লীগের সাবেক এই এমপির বিরুদ্ধে রাজধানী ও মানিকগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। যে মমতাজের নাম লেখা ছিল গ্রাম বাংলার লাখো কোটি মানুষের হৃদয়ে, সেই মমতাজের নাম এখন পুলিশের খাতায় স্বৈরাচারের দোসর হিসেবে। রাজনীতিতে নাম লিখানো আর ফ্যাসিস্টের অকুণ্ঠ সমর্থনই মমতাজের এই পরিণতির কারণ বলে মনে করেন বিশ্লেষকরা। শেখ হাসিনার সরকার, হাবিব রাসেল, এমটিভি অনলাইন। পদ্মা সেতু দরকার।